ফিরে আসলাম বিরতির পর। বিএমএস এর পক্ষ থেকে আগামী 23 এবং 24 ডিসেম্বর বিশেষ সম্মেলনের আয়োজন। এই সম্মেলনকে কেন্দ্র করে আজকে ভূমি পুজো অনুষ্ঠিত। বিএমএস এর আগামী দিনে রবীন্দ্র ভবন সংলগ্ন স্থানে তাদের সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাই উক্ত স্থানে আজকে ভূমি পুজোর মধ্য দিয়ে তারা সেই সমাবেশের আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন। আগামী 23 এবং 24 দুদিন ব্যাপী সম্মেলনের আয়োজন বিএমএস এর পক্ষ থেকে। সম্মেলনকে সফল করে তুলতেই আজকের বিশেষ ভূমি পুজো। রবীন্দ্র ভবন সংলগ্ন স্থানে ভূমি পুজোর আয়োজন আয়োজকদের। 23 এবং 24 ডিসেম্বর শ্রমিক কর্মচারীদের জন্য রাজ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বলে খবর। তবে কি বক্তব্য উঠে আসছে আজ বিএমএস এর পক্ষ থেকে আগামী দিনের সম্মেলনকে কেন্দ্র করে, শুনুন। मजदूर संघ त्रिपुरा प्रदेश का 2 दिवसीय अधिवेशन 23 और 24 दिसंबर को होने जा रहा है। इसके अंतर्गत एक बड़ा समावेश होगा। 10,000 के करीब लोग जो है हमारे यहाँ पर आएंगे और 2 दिन माने इसमें लगभग 600 से ऊपर डेलीगेट रहेंगे। 2 दिन ये अधिवेशन चलेगा 23 और 24 को। तो ये भारतीय मजदूर संघ की रूटीन प्रक्रिया है और हर 3 साल में ये अधिवेशन संपन्न होता है। 3 साल के अंदर इसको करना होता है। तो अभी हमारा ये टेन्योर समाप्त होके और 23-24 में हमारा ये अधिवेशन संपन्न होगा। उसके लिए वास्तु पूजा ये हो रहा है। पहले देखा जाता था यहाँ पे সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। অখিল ভারতীয় সমবায় দুঃখিত অখিল ভারতীয় মজদুর সংঘের যৌথ উদ্যোগে আজকের এই বিশেষ আয়োজন, যাদের আজকে ভূমি পুজোর আয়োজন করা হয়। 23 এবং 24 ডিসেম্বর শ্রমিক কর্মচারীদের রাজ্য সম্মেলন আয়োজন। রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্বরা এবং তাদেরকে সামনে রেখে আজকের বিশেষ ভূমি পুজোর আয়োজনে উপস্থিত ছিলেন বিএমএস এর কর্তৃপক্ষ কর্মকর্তারা। আগামী দিনে তাদের যেহেতু সম্মেলন রয়েছে এবং সেই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্র ভবন সংলগ্ন স্থানে, তাই তার আগে আজকে ভূমি পুজোর মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকভাবে তারা সূচনা করলেন। আগামী দিনে যে সম্মেলনের যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে তারা এই সম্মেলনের আয়োজন করতে চলেছে, তা যাতে সফল হয় সর্বাত্মকভাবে তারই দাবিতে কার্যত আজকের এই বিশেষ পুজোর আয়োজন করলো বিএমএস। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।